দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে কাটছে প্রতিটি মুহূর্ত। চোখের সামনে সন্তানের এই করুণ অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি গর্ভধারিণী মা। সিদ্ধান্ত নিয়েছেন নিজের কিডনি দিবেন আদরের সন্তানকে। কিন্তু অস্ত্রোপচারের যে খরচ সেটি মেটাবার সামর্থ্য নেই। ঋণের জালে জর্জরিত পরিবারটি। চিকিৎসকরা জানিয়েছেন শিগগিরই অপারেশন করা না গেলে বাঁচানো যাবে না রোগীকে। ভয়াবহ এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার হাত পেতেছে পরিবারটি। আহসান হাবিবের প্রতিবেদনে বিস্তারিত। আসলে কষ্ট লাগতেছে আমার থেকে অনেক বেশি, মাঝে মাঝে কান্নাও আসে। আমার মা আমাকে কিডনিটা দান করবে, এখন এই কিডনি দানের যে ব্যাপারটা ওইখানে আমার শরীরে যে প্রতিস্থাপন করা হবে ওই টাকাটাও আমাদের কাছে নেই। হাসপাতালের বেডে শুয়ে এভাবেই শোভন চন্দ্রকুরি বাঁচার আকুতি জানিয়েছেন। পড়াশোনা শেষ করে বাবার সঙ্গে যেখানে সংসারের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা, সেখানে হাসপাতালের বেডে শুয়েই এভাবেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে। 24 বছরের শোভনের দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। মা কিডনি দান করতে চাইলেও টাকার অভাবে সেটি সম্ভব হচ্ছে না। তাই হাসপাতালের বেডে শুয়েও পরিবার নিয়ে চিন্তিত শোভন। পরিবারকে এত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছেন, এমন চিন্তা মাথায় আসলেই কান্না করেন তিনি, এমনটাই জানান শোভন। একদমই খারাপ লাগতেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। তারপরে লাইফে অনেক একটা বড় ঝড় চলে আসছে, আল্লাহর রহমতে বেঁচে উঠছি ওখান থেকে। কিন্তু এখন পরে শুনলাম যে আমার কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে। আসলে কষ্ট লাগতেছে আমার থেকে অনেক বেশি, মাঝে মাঝে কান্নাও আসে। কান্না আসে, সবাইকে অনেক মিস করি। থাকার কোথায় কোথায়, কিন্তু এখন থাকতেছি কোথায়। তারপরে ফ্যামিলিকেও অনেক বড় একটা ধাক্কায় ফেলে দিচ্ছি। এইসব বিষয় চিন্তা করলে কান্না আসে আর কি। এত প্রতিকূলতার পরেও স্বপ্ন দেখেন একদিন সুস্থ হয়ে পরিবারের হাল ধরবেন। তাই সমাজের বিত্তবানদের কিডনি প্রতিস্থাপনের খরচ মেটাতে এগিয়ে আসার আকুতি তার। আমার পরিবারের পক্ষে আসলে এই চিকিৎসাটা করাটা সম্ভব হচ্ছে না। আর বিশেষ করে আমার মা আমাকে কিডনিটা দান করবে, এখন এই কিডনি দানের যে ব্যাপারটা ওইখানে আমার শরীরে যে প্রতিস্থাপন করা হবে ওই টাকাটাও আমাদের কাছে নেই। যার কারণে আমার চিকিৎসার মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো আমি চাইতেছি যে সমাজের বিত্তবান ব্যক্তি যারা, তারা আমার দিকে একটু তাকাক, আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যাতে আমি আগের মতো সুস্থ হয়ে বাবা মার পাশে থাকতে পারি। এইটাই কামনা করতেছি আপনাদের কাছে। লক্ষ্মীপুর জেলার পালপাড়ার বাসিন্দা বাবা দিলীপ চন্দ্র কুরির ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও কয়েক মাস আগেই তা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তারপরেও ছেলের চিকিৎসায় গত কয়েক মাসে ব্যয় করেছেন 8 থেকে 9 লাখ টাকা, যার বেশিরভাগই আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ করা। এমন অবস্থায় সহায় সম্বল হারানোর উপক্রম 5 সদস্যের এই পরিবারটি। বাসায় প্রকাশ করতে পারি না স্যার, আসলে স্যার ছেলেরে দেখে তো কাঁদি না। ও বাপের কাটলে কব ভাগ্যে আছে আমাকে ভাগ্যের। ছেলের সামনে কাটলে ছেলের মন খারাপ হয়ে যাবে, কাঁদি না। ছেলেরা আশা দিই তুমি বাঁচবে, সুস্থ হইবে। এখন আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধবের কাছেও আমি সাহায্যের হাত বাড়াইলাম, এবং আমার দেশের অনেকের কাছেও আমি সাহায্যের হাত বাড়াইছি। যে যতটুকু পাইছে আমাকে আগে দিছে। একটা লোকের কাছে তো বারবার দেওয়া সম্ভব হয় না। কোনো বিত্তমান প্রভাবশালী ব্যক্তিরা যদি আমার ছেলেটার অসুস্থতার কথা শুনে যদি আমাকে অর্থনৈতিক লাইনে সহযোগিতা করে, আমি ওদের কাছে আজীবন চিরঋণী এবং চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ছেলেকে বাঁচাতে দুটি কিডনি দিতে প্রস্তুত মা, কিন্তু টাকার অভাবে তা হচ্ছে না কিছুতেই। আমার ছেলে আমি দিব না, আমার ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে তো দিব। ছেলের ভবিষ্যৎ পড়ে রয়েছে না, এখন অনেক ভবিষ্যৎ। আমার তো প্রায় শেষে। আমি কি চাবো, আপনি কি চাইবেন আপনার ছেলের এভাবে চিকিৎসা বাদে পড়ে থাক? কেউ চাইবে না, কোনো বাবা মা চাইবে না। সমাজের বিত্তমান ব্যক্তিরা যদি আমার ছেলের দিকে তাকায়, সাহায্য করে,
তাহলে আমার ছেলেরা একটু বাঁচতে পারে। বাবা দিলীপ চন্দ্র বলেন, ছেলের দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। গত কয়েক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন ডাক্তার বলছেন ছেলেকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতেই হবে। আমার মতো মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তার মা কিডনি ডোনেট করতে হলে কয়েক লক্ষ টাকার প্রয়োজন, 15-16-17 লাখ টাকার প্রয়োজন। এখন এসব টাকার উৎস আমার নাই। চিকিৎসক জানিয়েছেন শোভন চন্দ্র কুড়িকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। শোভন চন্দ্র উনি আমার এখানে 24 নভেম্বরের 24 তারিখে উনি খুব খারাপ কন্ডিশনে আমার এখানে ভর্তি হয়। ওনার অনেক রক্ত বমি ছিল, শ্বাসকষ্ট ছিল। পরে আমরা পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা হয় সেগুলো করে আমরা পাই যে ওনার ক্রনিক রেনাল ফেলিওর, তার কিডনি পার্মানেন্টলি দুইটাই নষ্ট হয়ে গেছে। কিডনি বিকল রোগী যাদের পার্মানেন্টলি খারাপ হয়ে গেছে তাদের চিকিৎসা দুইটাই, ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট। তো কিডনি ট্রান্সপ্লান্ট যদি না করতে পারে তাহলে রোগীকে সারা জীবন ডায়ালাইসিসের উপরই থাকতে হবে, এবং ডায়ালাইসিসের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এটা যে কারো পক্ষেই খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা, এবং অনেক সময় দেখা যায় যে অর্থের কারণে অনেকের ডায়ালাইসিস কন্টিনিউ করতে পারে না, আবার ডায়ালাইসিস করতে যেয়েও অনেক ধরনের কমপ্লিকেশন হয়। তো সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। শোভন চন্দ্র কুড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তাকে সাহায্য করা যাবে সজল চন্দ্র রায়ের ব্যাংক অ্যাকাউন্টে। ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ শাখা, হিসাব নং 6441। আমি আবার বলছি 6441, এবং বিকাশ নাম্বার পার্সোনাল 018157254000। আমি আবার বলছি 018157254000 এই নাম্বারে। আহসান হাবিব, কালবেলা।